রাধাষ্টমী ব্রতে উপবাস কয়টা পর্যন্ত? অর্ধদিবস দুপুর 12টা পর্যন্ত উপবাসের শাস্ত্র প্রমাণ কি? রাধাষ্টমী ব্রতে আপনারা কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত নির্জল উপবাস পালন করে এরপর অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবেন, অর্থাৎ পালন করতে পারবেন। কিন্তু অনেকে এটি নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। কেউ পূর্ণ দিবস উপবাস করেন বলে অন্যদের সমালোচনা করে বেড়ান। মজার ব্যাপার হলো, বৈষ্ণব স্মৃতি প্রমাণ শ্রী হরিভক্তি বিলাসে রাধাষ্টমীর উপবাস বিধি সরাসরি উল্লেখ নেই। ধর্মাচরণ কখনো ব্যক্তির মন গড়া বিধানে চলে না। বিশেষ করে ব্রহ্ম সম্প্রদায়, যাতে ব্যাসদেব নারদ মুনির মতো স্বয়ং ভগবান অবতারগণ গুরুরূপে অধিষ্ঠিত, সেখানে অজ্ঞতার অন্ধকার থাকতে পারে না। তাই আজ আমরা ব্যাসশাস্ত্র থেকে পর্যালোচনা করে দেখব কোন শাস্ত্রে কিভাবে রাধাষ্টমীর ব্রত পালন করতে বলা হয়েছে। প্রথমে আমরা দেখব সার্বজনীন উপবাস বিধি, যেটি সকলের জন্য অর্ধদিবস উপবাস শাস্ত্র প্রমাণ। ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে অভিজিৎ যুগে শুভক্ষণে শ্রী বৃষভানু মহারাজের যজ্ঞ মন্দিরে শ্রীমতী ব্রজেশ্বরী রাধিকার আবির্ভাব হয়। তার আবির্ভাব মধ্যাহ্নকালে, তাই মধ্যাহ্নে অভিষেক উৎসব ও পূজার বিশেষ বিধান রয়েছে। উৎসব অন্তে মানে উৎসবের শেষে পুজোর প্রসাদ দিয়ে পালন করার বিধান। এটি হলো সার্বজনীন সকলের জন্য বিধান। সকলের জন্য কমপক্ষে এই সার্বজনীন বিধি পালন করা আবশ্যক। এই সার্বজনীন বিধিটি শ্রী নারদীয় মহাপুরাণে 4 বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তিরক্ষক আচার্য শ্রী নারদমুনি উল্লেখ করেছেন এবং শ্রী নারায়ণ অবতার বেদব্যাস তা নারদীয় পুরাণে সংকলন করেছিলেন। নারদীয় মহাপুরাণের পূর্বভাগে নারদমুনি বলেছেন, শুক্লস্তম্যাম নমস্যাস্যা কুর্যাৎ রাধা প্রতম নরঃ পূর্ববৎ রাধিকাম হৈমিম কলশস্থাম প্রপূজয়েত মধ্যাহ্নে পূজয়িত্বি নাম এক ভক্তম সমাচরেত। ভাদ্র মাসের শুক্ল অষ্টমীতে সকল মনুষ্যের ভক্তিপূর্বক শ্রীমতী রাধারানীর মহিমান্বিত ব্রত করণীয়। পূর্ববৎ স্বর্ণময় শ্রী বিগ্রহে পূজা করিতে হইবে। মধ্যাহ্নকালে শ্রীমতী রাধিকার পূজার পর একবার ভক্ত অর্থাৎ ভাত বা অন্ন আহার করিবে। এই শ্লোকে স্পষ্টত মধ্যাহ্নকালে পূজা উৎসব পালন করতে বলা হয়েছে। কেন মধ্যাহ্নকালে? কারণ মধ্যাহ্নকালে ব্রজভূমিতে বৃষভানু রাজের যজ্ঞ মন্দিরে শ্রীমতী রাধিকা নিজেকে আবির্ভূত করেছিলেন। ভগবান দিনের যে সময় আবির্ভূত হন সেই সময় উৎসব পালন করা হয়। কৃষ্ণ মধ্যরাত্রিতে, নৃসিংহদেব সান্ধ্যকালে, রামচন্দ্র ভগবান মধ্যাহ্নকালে আবির্ভূত হন। তাই সেই সময় বিশেষ অভিষেক, বিশেষ পূজা, ভোগ, নৃত্য, কীর্তন আদির আয়োজনে ভক্তগণ উৎসব পালন করেন। ঠিক একইভাবে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধিকার আবির্ভাব হওয়ায় মধ্যাহ্নকালে বিশেষ পূজার আয়োজন করতে বলা হয়েছে। মধ্যাহ্নে পুজো উৎসবের শেষে ভক্ত গ্রহণ করতে বলা হয়েছে। সংস্কৃত ভক্ত শব্দের অর্থ ভাত। ভক্ত সংস্কৃত থেকে প্রাকৃতে ভক্ত, তারপর বাংলায় ভাত। সংস্কৃত একটি শব্দের নানা প্রকার ভিন্নার্থ রয়েছে, যেমন সন্দেশ শব্দ দ্বারা মিষ্টদ্রব্য বোঝায়, আবার সংবাদও বোঝায়। এখানে স্পষ্টত অন্নপ্রসাদ গ্রহণ করতে বলা হয়েছে, অনুকল্প নয়। প্রসঙ্গত এখানে বিবেচনা আবশ্যক, এটি কোনো অসমর্থ বিধান নয়, বরং এটি সার্বজনীন বিধান। অসমর্থ বিধান হলে ভাত গ্রহণের কথা না বলে ফল, জল আদি গ্রহণের বিধান বলা হতো। সার্বজনীন বিধান সহজ, ন্যূনতম বিধি নিষেধ, তাই তা সহজেই সকলে পালন করতে পারেন। তাই শুরুতেই সার্বজনীন বিধান বলেছেন শ্রী নারদ মুনি। ভগবানের আবির্ভাবকালে উৎসব অন্তে উৎসবের শেষে পালনের বিধান বহু শাস্ত্রে পরিলক্ষিত হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, কেচিচ্চ ভগবত জন্ম মহোৎসব দিনে শুভে ভক্ত উৎসবান্তে কুর্বন্তি বৈষ্ণবা ব্রত পারণম। গরুর পুরাণে উল্লেখ রয়েছে, তিথি অন্তে চ উৎসব অন্তে বা ব্রতি কুর্বিত পারণম। এই দুইটি প্রমাণের অর্থ হচ্ছে, বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহোৎসব দিবসে ভক্তিমান হইয়া উৎসব শেষে ব্রতের পালন করেন। ব্রতিগণ তিথি বা উৎসব অন্তে পালন করিতে পারেন। বায়ুপুরাণে উল্লেখ রয়েছে, ইয়ৎ ইচ্ছেদ সর্ব পাপানি হন্তুম নিরবশেষতঃ উৎসব অন্তে সদা বিপ্র জগন্নাথ অন্নম আশয়েত। হে দ্বিজন, নিঃশেষে পাতক দূর করতে ইচ্ছা থাকিলে উৎসব অন্তে উৎসবের শেষে ভগবান শ্রী জগন্নাথের প্রসাদ অন্ন সেবন করিবে। পদ্মপুরাণের উত্তরখণ্ডে উল্লেখ রয়েছে, গুরুর উৎক্রান্তি দিবসে জন্মক্ষেষু তথা হরেহ ইষ্টিঞ্চ বৈষ্ণবীম কুর্যাৎ শক্তিয়া বৈ দ্বিজসত্তমঃ দদ্যাৎ পুষ্পাঞ্জলিম তত্র প্রতৃচ্যম বেদস্মামিতম পারণঞ্চ ওপি কুর্বিত চরুণাপায়সেন বা। হরে অর্থাৎ শ্রীহরি বা শ্রীমতীর আবির্ভাব নক্ষত্রে ও গুরুবর্গের আবির্ভাব ও তিরুভাব নক্ষত্রে দ্বিজবর যথাশক্তি বৈষ্ণবী ইষ্টি করিবেন। প্রত্যেক বৈদিক মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি প্রদান করে চরু বা পায়েস দ্বারা পারণ কার্য করিবেন। অর্থাৎ সিদ্ধান্ত হচ্ছে, শ্রীমতী রাধিকার আবির্ভাবকাল অর্থাৎ মধ্যাহ্ন পর্যন্ত উপবাস সকলের জন্য আবশ্যক। এটি সার্বজনীন বিধি। এবার আসি পূর্ণ দিবস উপবাসের বিধি।
সার্বজনীন বিধি বর্ণনা শেষ করে শ্রী নারদমুনি পূর্ণ দিবস উপবাস বিধির উল্লেখ করেছেন। যাদের পূর্ণ দিবস নির্জলা উপবাসের মতো যথেষ্ট শারীরিক ও মানসিক শক্তি রয়েছে তারা শ্রীমতী রাধিকার প্রীতি অর্থে পূর্ণ দিবস নির্জলা উপবাস করতে পারেন এবং সাড়ম্বরে বৈষ্ণবী ভোজন করিয়ে গুরুকে প্রতিমা দান করে পালনা করবেন। এই সম্পর্কে নারদমুনি উল্লেখ করেছেন, শক্ত ভক্তশ্চ উপবাসম পরে অন্যী বিধিনা ততঃ সুবাসিনীর ভোজয়িত্বা গুরবে প্রতিমা অর্পণম কৃত্বা স্বয়ং চ ভুঞ্জিত ব্রতম এবং সমাপয়েত। শক্ত ভক্ত সম্পূর্ণ উপবাস পূর্বক পরদিন বিধিপূর্বক সুবাসিনী অর্থাৎ সুলক্ষণা সতীনারী তথা ব্রতচারিণী বৈষ্ণবীদের ভোজন করাবেন। অতঃপর শ্রী গুরুদেবকে শ্রী বিগ্রহটি দান করে ব্রত সমাপন পূর্বক আহার করা উচিত। অর্থাৎ অর্ধ দিবস উপবাস পালন করা সহজ, তাই শুরুতেই সার্বজনীন অর্ধ উপবাসের বিধান বলে এরপর নারদমুনি পূর্ণ দিবস উপবাসে বর্ণনা করেছেন। শক্ত ভক্ত শব্দে শারীরিক মানসিকভাবে শক্তিমান ভক্তদের বোঝানো হয়েছে। উপবাসের পরদিনে প্রাতকালে বৈষ্ণবী ভোজন করিয়ে আশীর্বাদ নেওয়ার কথা বলা হয়েছে। সাধারণত দেবীগণের ব্রতে সুলক্ষণা সতীনারী তথা বৈষ্ণবী ভোজন করিয়ে তাদের আশীর্বাদ চাওয়া হয়। ব্রত সমাপনের পূর্বে গুরুদেবকে বিগ্রহ দান করে এরপর যথাসময়ে পালন করতে হয়। উপরোক্ত শাস্ত্র প্রমাণের সাপেক্ষে এটি দৃশ্যমান যে রাধাষ্টমীতে শাস্ত্রে অর্ধ দিবস ও পূর্ণ দিবস উভয় প্রকার বিধান রয়েছে। তাই নিজ নিজ গুরু পরম্পরাতে যেভাবে উপবাসের বিধান রয়েছে সেইভাবে উপবাস পালন করা মঙ্গলকর। এ নিয়ে বিবাদ নিষ্প্রয়োজন, কারণ উভয় বিধানই ভগবান অবতার কর্তৃক নির্দেশিত। অনেক হীনমন্য ব্যক্তি রয়েছেন যারা পূর্ণ দিবস উপবাস করে সে অহংকারে অর্ধ দিবস ব্রতধারীদের পরিহাস করেন। এটি চরম বৈষ্ণব অপরাধ। যারা তা করেন তারা নরকের কীট, তাদের ব্রত পালনই বৃথা। অহংকার পতনের মূল। শুদ্ধ বৈষ্ণব শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং শুদ্ধ ব্রাহ্মণ অবশ্যই আমিষ আহার বর্জন করবেন এবং চা পান সহ এই দ্রব্যগুলি এই বিষয়গুলি তারা বর্জন করবেন। ইসকনে কীভাবে রাধাষ্টমী ব্রত পালন করা হয়? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সকল শাস্ত্রীয় সুসিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। ইসকন পূর্বতন গুরু পরম্পরা অনুসারে অর্ধ দিবস ও পূর্ণ দিবস উভয় প্রকার ব্রতে অনুসরণ করে। রাধাষ্টমীতে মধ্যাহ্নকালে বিশেষ পূজা উৎসব ও ভোগরাগের পর বিশেষ মহাপ্রসাদ বিতরণ করা হয়। তবে যারা পূর্ণ দিবস উপবাস করেন তারা পরের দিন পালন করেন। তবে বেশিরভাগ ভক্তগণই অর্ধ দিবস উপবাস পালন করেন। ইসকনের পূর্বতন গুরু পরম্পরা তথা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত গৌড়ীয় মঠ ও গৌড়ীয় মিশনগুলিতেও একই প্রকারে রাধাষ্টমী ব্রত পালিত হয়। তাই আপনারা সকলে সঠিক নিয়মে সঠিকভাবে এই রাধাষ্টমী ব্রত পালন করুন এবং শ্রী রাধা মাধবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করে মানব জীবন সার্থক করুন। কখনো কোনো বৈষ্ণবের নিন্দা বা সমালোচনা বা উপহাস করবেন না। জয় হোক সকলের। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।